সমবায় ব্যাংকে নিয়োগ দুর্নীতির অভিযোগ। কলকাতা হাইকোর্টে অতিরিক্ত হলফনামা, নাম জড়ালো রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়ের। শিক্ষক গ্রুপ ডির পর এবার সমবায় ব্যাংকেও নিয়োগ দুর্নীতির অভিযোগ জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার এই মামলায় জড়িয়ে গেল রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়ের নাম। সমবায় ব্যাংকে নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে 2021-এ দায়ের হয় জনস্বার্থ মামলা। এই মামলাতেই দায়ের হওয়া অতিরিক্ত হলফনামায় মামলাকারীর অভিযোগ, সমবায় নিয়োগ কমিশনকে এড়িয়ে নিয়োগ হয়েছে তমলুক ঘাটাল কেন্দ্রীয় সমবায় ব্যাংকে। 52টি শূন্য পদে নিয়োগ করা হয় 134 জনকে। সমবায় মন্ত্রী অরূপ রায়ের অনুমতিতেই এই নিয়োগ। 2020 থেকে 2021 সালের মধ্যে মূলত এই নিয়োগগুলি হয়েছে। এখানেই শেষ নয়, হলফনামায় মামলাকারীর আরও অভিযোগ, নিয়ম ভেঙে সমবায় ব্যাংকে চাকরি পেয়েছেন তৃণমূল নেতাদের ঘনিষ্ঠরা। চাকরি পেয়েছেন সমবায় মন্ত্রী অরূপ রায়ের ঘনিষ্ঠ সত্য সামন্তের বোন। চাকরি পেয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি প্রয়াত দেবব্রত দাসের ভাইপো। তমলুক ঘাটাল কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান গোপাল চন্দ্র মাইতির ভাইপো। ব্যাংকের তৎকালীন ভারপ্রাপ্ত সিইও প্রণয় কুমার চক্রবর্তীর ভাইপো। সচিব কৌশিক কুলবের ভাইপো। ব্যাংকের অন্যতম অধিকর্তা নিমাই অধিকারীর মেয়ে। আরেক অধিকর্তা তপন কুমার কুলিয়ার ছেলে। অ্যাপ্লিকেশন তো মিনিস্টারের কাছে করা হয়েছিল এবং তারপরে দেখা যাচ্ছে গভর্নমেন্ট অর্ডার হয়েছে। ব্যাংকের যারা হাই র্যাঙ্ক অফিসিয়ালস রয়েছেন তাদের বাড়ির পরিজনের লোক অনেকেই চাকরি পেয়েছে, ওনার একজন ঘনিষ্ঠ চাকরি পেয়েছে, সেটারও অভিযোগ আমরা কোর্টের কাছে হলফনামা আকারে সাপ্লিমেন্টারি এফিডেভিট হিসেবে জানিয়েছি। এখানে রাজ্য সরকারের বা কোঅপারেটিভ সার্ভিস কমিশনের কোনো ইন্টারফারেন্সের জায়গা নেই। আমার কোনো ঘনিষ্ঠর জন্য কাউকে সুপারিশ করাও হয়নি, কেউ ঘনিষ্ঠ চাকরিও পায়নি। এই আমার কোনো ঘনিষ্ঠ কেউ চাকরি পেলে আমি এই দপ্তর থেকে আমি পদত্যাগ করব। শিক্ষক নিয়োগে দুর্নীতি ঘিরে তোলপাড় রাজ্য। ইডির হাতে গ্রেফতার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। এরই মধ্যে ফের নিয়োগ দুর্নীতির অভিযোগ, এবার সমবায় ব্যাংকে। নিউজ 18 বাংলা। সমবায়ে নিয়োগ দুর্নীতির অভিযোগ, নাম জড়িয়েছে মন্ত্রী অরূপ রায়ের। পাল্টা নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা চন্দ্রিমা ভট্টাচার্যের। দাঁড়িয়ে নিয়ে কটাক্ষের সুর বিজেপির। সমবায়ের যে আদিকর্তা বলে নিজেকে দাবি করে, তার কি আছে সেটাও দেখতে হবে। শিক্ষক নিয়োগের পর এবার সমবায় নিয়োগেও দুর্নীতির অভিযোগ। হাইকোর্টে দায়ের হওয়া হলফনামায় নাম জড়িয়েছে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়ের। এ নিয়ে সুর চড়াচ্ছে বিরোধীরা। পাল্টা আসরে তৃণমূল। সমবায়ের যে আদিকর্তা বলে নিজেকে দাবি করে, তার কি আছে সেটাও দেখতে হবে। যার নাম দিচ্ছে আইনের পথে চলবে, দেখবে। তিনি নাম না করে বিরোধী দলনেতার দিকে যে আঙুল তুলছেন, মানে সমস্ত ঘটনাতেই গরুর রচনা, সেটা তুলতে গিয়ে তো কার্যত তিনি দুর্নীতি যে হয়েছে, অনিয়ম যে হয়েছে, স্বজন পোষণ যে হয়েছে, তিনি সেটাকেই এস্টাবলিশ করে দিলেন। নিয়োগ দুর্নীতির অভিযোগের কেন্দ্রে পূর্ব মেদিনীপুরের তমলুক ঘাটাল কেন্দ্রীয় সমবায় ব্যাংক। সেই পূর্ব মেদিনীপুর যা কয়েক বছর আগেও অধিকারী পরিবারের গড় বলে পরিচিত ছিল। তৃণমূলের দাবি, শুভেন্দু অধিকারী নিজে একাধিক সমবায় ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। এইসব ব্যাংকের নিয়োগে প্রভাব খাটাতেন। যেসব সমবায় ব্যাংকের চেয়ারম্যান ছিলেন না, সেখানে নিয়োগেও প্রভাব খাটাতেন বলে তৃণমূলের দাবি। নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে ব্যাংকের চেয়ারম্যান গোপাল চন্দ্র মাইতির। তিনি এককালে শুভেন্দু ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। হাইকোর্টে যখন মামলা হয়েছে, আমরা আদালতকে মান্য দিয়ে সেখানে যা রায় হবে সেটাই আমরা মেনে নেব। জুডিশিয়াল ম্যাটার, সেখানে আমি অন্য কিছু বলতে পারব। সমবায় নিয়োগে দুর্নীতির অভিযোগ, এত জল কতদূর গড়ায় সেটাই এখন দেখা। নিউজ 18 বাংলা। মিডিয়া ট্রায়াল নয়, সঠিক তথ্য সামনে আসুক, বিচার ব্যবস্থায় এই কাজ করতে পারে। প্রধান বিচারপতিকে অনুরোধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। স্যার,
no media trial, please. Sometimes it mislead and misguide and give the bad name, though the incidents are not true. That is called judiciary, because judiciary, they first go through the details about the evidence, the witness and everything. So no media trial. দুর্নীতি ঠেকাতে সম্পত্তির খতিয়ান, নবান্নর নির্দেশ, প্রতি বছর নির্দিষ্ট সময়ে সম্পত্তির হিসেব জমা দিতে হবে সরকারি অফিসারদের। একের পর এক দুর্নীতি মামলায় তোলপাড় রাজ্য। প্রশাসনে দুর্নীতি ঠেকাতে সতর্ক নবান্ন, জারি করেছে অভ্যন্তরীণ নির্দেশ। তাতে বলা হয়েছে এবার থেকে প্রতি বছর নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পত্তির হিসেব জমা দিতে হবে সরকারি অফিসারদের। কেন্দ্র এবং রাজ্য সরকারি আমলাদের পাশাপাশি এই নির্দেশ মানতে হবে রাজ্যের বিভিন্ন দপ্তরের অফিসারদেরও। নবান্ন সূত্রে খবর, এই নিয়ম আগেও ছিল, কিন্তু গত কয়েক বছরে দেখা গিয়েছে বহু সরকারি অফিসারই সঠিক সময়ে আয় ব্যয়ের হিসেব জমা দিচ্ছেন না। এ নিয়েই এবার কড়া নবান্ন। সম্প্রতি কয়লা, গরু পাচার সহ একাধিক দুর্নীতির মামলায় রাজনৈতিক নেতাদের পাশাপাশি সরকারি অফিসারদের কারো কারো নাম জড়াতে দেখা গিয়েছে। কয়লা, গরু পাচার মামলায় রাজ্যের একাধিক পুলিশ কর্তাকে দিল্লিতে ডেকে পাঠিয়েছে ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তকারীদের নজরে রয়েছেন কয়েকজন অফিসার। বিভিন্ন মামলায় কেন্দ্রীয় এজেন্সির তদন্তের মুখে রাজ্যের একাধিক সরকারি আধিকারিক। তদন্তকারীদের অভিযোগ, এই অফিসারদের একাংশের সম্পত্তি আয়ের সঙ্গে সঙ্গতিহীন। এই পরিস্থিতিতে সরকারি আধিকারিকদের কড়া বার্তা দিল নবান্ন। একদিকে সম্পত্তির খতিয়ান নিয়ে অফিসারদের নির্দেশ, আর একদিকে মন্ত্রীদের সতর্ক বার্তা। সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে সাবধান করে দেন মুখ্যমন্ত্রী। তার বার্তা, ভালোভাবে পড়ে তবেই কাগজে সই করবেন। সাম্প্রতিক সময়ে কয়েকজন ডাব্লিউবিসিএস বা আইপিএস পর্যায়ের অফিসাররা মুখোমুখি হয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির। তার জন্যই মনে করা হচ্ছে সরকারি আধিকারিকদের সম্পর্কে স্বচ্ছ ভাবমূর্তি গড়ে তুলতেই এই ইন্টারনাল অর্ডার, যেখানে বলা হচ্ছে প্রতি বছরে সম্পত্তির হিসাবের খতিয়ান তারা যেন পেশ করেন। যদিও একাংশের ব্যাখ্যা এটা একটা রেগুলার কাজ, তবে সেক্ষেত্রে মনে করা হচ্ছে সাম্প্রতিক সময়ের ঘটনাগুলিকে মাথায় রেখেই এই ইন্টারনাল অর্ডার নবান্নের। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। আর এই ইন্টারনাল অর্ডার নিয়ে কি বলছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, তার বক্তব্য শুনবো। পাশাপাশি বিরোধীরা কিভাবে দেখছে, বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, কি বলছেন তিনি শুনবো। দেখুন, আমাদের যখন একটা প্রশাসনিক কাজে ই গভর্নেন্স যখন আরম্ভ হলো, সেটাও যেমন স্বচ্ছতার উদাহরণ, এই রাজ্যে ই গভর্নেন্সের জন্য পুরস্কারও পেয়েছে। ঠিক সেইভাবে আমরা যারা মন্ত্রীরা রয়েছি, প্রত্যেকটি এমএলএরাও, তাদেরও বছর বছর যদি রেকর্ডটা ঠিক জমা পড়ে যায় সুবিধা হয়। এবং সেই ক্ষেত্রে যারা সরকারের সঙ্গে যুক্ত, কাজে যুক্ত, আমার মনে হয় এই পদক্ষেপটা অত্যন্ত বিষয়টাকে স্বচ্ছ রাখে, পরিষ্কার রাখে, গুড গভর্নেন্সের একটা লক্ষ্য। আমাদের তো মনে হয় এই গোলমেলে সরকারের আমলে বিভিন্ন জায়গায় আমলারা লুটের পাহাড় তৈরি করেছে। যে অফেন্স উইং যেটা আছে আমাদের রাজ্য সরকারের, তাদেরও তো কোনো এই নিয়ে চিন্তা ভাবনা নেই। আসলে গোলমেলে সরকারের আমলে দেখছে মন্ত্রীদেরও সম্পত্তি বাড়ছে, সরকারি কর্মচারীরও সম্পত্তি বাড়ছে, কিন্তু যাদের প্রকৃত প্রয়োজন তারা ডিএ পাচ্ছে না। সরকারি কর্মচারী যারা রিটায়ার করেছেন, তারা পেনশন হোল্ডার যারা, তাদের তো অবস্থা অত্যন্ত করুণ।